আপনি যদি একজন প্রকৃত কন্টেন্ট ক্রিয়েটর হতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। দেখুন, আপনি যখন কন্টেন্ট ক্রিয়েশনে কাজ করা শুরু করবেন তখন কিছু লোকে আপনাকে বিভ্রান্তি করার সৃষ্টি করবে। তাই কারোর কথায় কান না দিয়ে নিজেকে নিজের গন্তব্য সঠিক রেখে স্থির রেখে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। যদি আপনার মন মানসিকতা দৃঢ় পরিকল্পনা হয় যে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হবেন, তাহলে আপনার থেকে সম্ভব, আপনি বাংলাদেশের সম্ভাবনাময় কেউ একজন হতে পারবেন। এর জন্য আপনাকে দৃঢ় পরিকল্পনা এবং কন্টিনিউয়াসলি কন্টেন্ট তৈরি করে আপলোড করতে হবে এবং ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইনগুলো আছে এই গাইডলাইনগুলো সঠিকভাবে মানতে হবে। আপনি যদি প্রমাণ করতে পারেন যে আপনি পারবেন, হেরে যাওয়া বা পিছু হাঁটা আপনার দ্বারা সম্ভব নয়, তাহলে আপনি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন। আপনি যখন মানুষের কথায় কান না দিয়ে নিজের প্রচেষ্টাকে সাফল্যের রূপ দেওয়ার জন্য চেষ্টা করবেন, তখন আপনি বা আপনার দ্বারা একজন কন্টেন্ট ক্রিয়েটর হওয়া সম্ভব। তাই কারোর কথায় বিভ্রান্তি না হয়ে, কারোর কথায় বিচলিত না হয়ে, কারোর কথায় মন মানসিকতা না ভেঙে আপনি আপনার সঠিক গন্তব্যকে লক্ষ্য রেখে স্থির করে কন্টেন্ট ক্রিয়েশনে মনোযোগ দিন। বর্তমানে বাংলাদেশে কন্টেন্ট ক্রিয়েশনে ফেসবুকে ভিডিও আপলোড করে মানুষ লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। আপনার প্রসেসটা যদি সঠিক থাকে তাহলে আপনিও পারবেন। তবে সবার কাছে রিকোয়েস্ট একটাই, আপনারা কখনোই কারোর ভিডিও ডাউনলোড করে আপলোড করবেন না, কোনো সেক্সুয়াল কন্টেন্ট আপলোড করবেন না, কোনো প্রকার ভায়োলেশন জাতীয় ব্যাড কমেন্টস করবেন না, কারোর ভিডিওতে গিয়ে বসে থাকবেন না। প্রয়োজনে নিজে চেষ্টা করবেন কিভাবে আপনি আপনার ক্যারিয়ারকে ডেভেলপ করবেন, এই কন্টেন্ট ক্রিয়েশনকে আপনি কিভাবে বাস্তবে রূপ দিতে পারবেন। যখন আপনি এই প্রসেসটাকে কন্টিনিউয়াসলি করবেন, এই প্রসেসটা, তখনই আপনি একজন সাকসেস এবং সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন। তাই আপনার চেষ্টাকে অব্যাহত রেখে কারোর কথায় কান না দিয়ে আপনার গন্তব্যে আপনি ছুটে চলুন। আপনার লক্ষ্য স্থির থাকলে একদিন সফলতা আপনাকে ধরা দেবে। থটস বিল্লাল ভাই, সে একজন বাংলাদেশের সফল কন্টেন্ট ক্রিয়েটর। তাকে কিন্তু সবাই কপি করে বা মনে করে যে অনুপ্রেরণা, কিন্তু তার দীর্ঘ প্রচেষ্টার ফসল তার এই সুনাম বয়ে নিয়ে আসা। কিন্তু তারপরেও কিছু লোক হেটার্স আছে যারা তারা দেখেন যে হ্যাশট্যাগ মেরে মেরে রিপোর্ট করে এত পরিমাণ রিপোর্ট করছে যে তার পেজটি এখন হারিয়ে গিয়েছে, কেউ খুঁজে পাচ্ছে না। সে নিজে এখন বিভ্রান্তিতে আছে, আবার নতুন করে কন্টেন্ট ক্রিয়েশনে কীভাবে জার্নি শুরু করবে। তাই আপনারা সঠিক গাইডলাইন মেনে এবং নিজের মস্তিষ্ক বা মনোযোগিতাকে ঠিক রেখে যদি চলতে পারেন তাহলে অবশ্যই সাফল্য আপনাকে ধরা দিবে। এটাই বাস্তবতা।